Taram, you are fired. You are familiar with this sentence. আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। মধ্যপ্রাচ্যের বুকে আবারও বেজে উঠেছে মহাযুদ্ধের দামামা। ইরান এবং আমেরিকার মধ্যকার দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ এবার পুরোপুরি রূপ নিয়েছে সরাসরি সামরিক সংঘাতে। ভয়াবহ গোলাগুলি, ড্রোন হামলা এবং দুঃসাহসিক কমান্ডো অপারেশনের মধ্য দিয়ে পুরো বিশ্ব এখন উত্তেজনায় কাঁপছে। হরমুজ প্রণালীতে যেখানে ইরান একের পর এক বিদেশি বাণিজ্যিক জাহাজ আটকে রেখে বিশ্ব অর্থনীতিকে চাপে ফেলছিল, সেখানেই এবার মার্কিন নৌবাহিনী চালিয়েছে এক অবিস্মরণীয় এবং রুদ্ধশ্বাস কমান্ডো অপারেশন। মার্কিন যুদ্ধ জাহাজে ইরানি ড্রোন হামলার চরম প্রতিশোধ নিতে মাঝসাগরে গুলি চালিয়ে ইরানের একটি বিশাল কার্গো জাহাজ দখল করে নিয়েছে খোদ মার্কিন মেরিন কমান্ডোরা। এই ঘটনার পরপরই সরাসরি হুঙ্কার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ দেশ নিউজ 24-এর এই বিশেষ মেগা বিশ্লেষণে আমরা খোলসা করে বলবো মাঝ সাগরে আসলে কি ঘটেছিল, কিভাবে একটানা 6 ঘন্টারও বেশি ধাওয়া করার পর ইরানের জাহাজে গুলি চালাতে বাধ্য হলো আমেরিকা। এই পাল্টাপাল্টি হামলার পর কি সত্যিই মধ্যপ্রাচ্যে একটি তৃতীয় বিশ্বযুদ্ধের দরজা খুলে যাচ্ছে? ভিডিওর শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ উত্তপ্ত এই সামরিক সংঘাতের ভেতরের খবর আপনার শির দ্বারা দিয়ে হিমস্রোত বইয়ে দেবে। দর্শক, ঘটনার শুরুটা হয়েছিল একটি অত্যন্ত দুঃসাহসিক এবং অতর্কিত ড্রোন হামলার মধ্য দিয়ে। মার্কিন নৌবাহিনীর একটি অত্যাধুনিক যুদ্ধ জাহাজকে লক্ষ্য করে হঠাৎ করে ড্রোন হামলা চালিয়েছিল ইরানি বাহিনী। এই খবর নিশ্চিত করেছে খোদ ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ। যদিও সেই হামলায় আমেরিকার যুদ্ধ জাহাজের কতটা ক্ষতি হয়েছে তা এখনো পুরোপুরি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে সূত্র বলছে যে কয়েকটি ড্রোন যুদ্ধ জাহাজের ডেক এবং রাডার সিস্টেমে আঘাত এনেছে। এতে কিছু মার্কিন নৌসেনা আহত হয়েছে বলেও জানা গেছে। এই অপমানজনক হামলার পর আমেরিকা যে এর চরম প্রতিশোধ নেবে তা ছিল সময়ের ব্যাপার মাত্র। আর সেই প্রতিশোধের আগুনে এবার পুরোপুরি জ্বলে উঠেছে ইরানের পতাকাবাহী একটি বিশাল কার্গো বা মালবাহী জাহাজ। সেন্টকম বা মার্কিন সেন্ট্রাল কমান্ডের বিস্তারিত রিপোর্ট অনুযায়ী হরমুজ প্রণালীতে নৌ অবরোধ কার্যকর করার অংশ হিসেবে মার্কিন নৌবাহিনী প্রথম থেকেই ইরানের ওই কার্গো জাহাজটিকে থামার নির্দেশ দেয়। জাহাজটি যে আন্তর্জাতিক নৌ চলাচল নিয়ম লঙ্ঘন করে চলছিল সে বিষয়ে মার্কিন নৌবাহিনী আগে থেকেই সতর্ক ছিল, কিন্তু ইরানি জাহাজের ক্যাপ্টেন সেই নির্দেশকে একেবারে পাত্তা দেয়নি। উল্টো জাহাজটি তার গতিপথ অব্যাহত রেখে দ্রুত এগিয়ে যেতে থাকে। এরপর শুরু হয় মাঝসাগরে এক অবিশ্বাস্য রুদ্ধশ্বাস ধাওয়া। একটানা 6 ঘন্টারও বেশি সময় ধরে মার্কিন যুদ্ধ জাহাজ থেকে ওই কার্গো জাহাজটিকে বারবার সতর্ক বার্তা পাঠানো হয়। রেডিওতে আলোক সংকেতে এমনকি ওয়ার্নিং শটও ফায়ার করা হয়, কিন্তু জাহাজটি কোনো নির্দেশ না মেনে তার উদ্ধত্ত গতিপথে এগোতে থাকে। এই দীর্ঘ ধাওয়ার সময় মার্কিন নৌবাহিনীর কমান্ডাররা বরাবর উচ্চ পদস্থ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রেখে অনুমতি নেন। অবশেষে চরম অ্যাকশনে যাওয়ার সিদ্ধান্ত হয়। গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস স্প্রুয়েন্স থেকে সরাসরি গুলি ছোড়ার নির্দেশ দেওয়া হয়। এটি কোনো সাধারণ গুলি ছিল না। মার্কিন যুদ্ধ জাহাজটি থেকে 5 ইঞ্চি MK-45 হেভি গান বা কামান থেকে সুনির্দিষ্টভাবে ফায়ার করা হয় ইরানি জাহাজটির ইঞ্জিন রুম লক্ষ্য করে। এই শক্তিশালী কামানের গোলা ইঞ্জিন রুমে আঘাত হানার পর জাহাজটি মাঝ সাগরে পুরোপুরি বিকল হয়ে পড়ে। ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। জাহাজের ক্রুরা আতঙ্কিত হয়ে পড়েন। ঠিক তখনই অপারেশনের দ্বিতীয় পর্যায় শুরু হয়। হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে দুর্ধর্ষ মার্কিন মেরিন সেনারা একে একে কার্গো জাহাজটিতে নেমে আসেন। তাদের অত্যাধুনিক অস্ত্র, নাইট ভিশন এবং দ্রুত গতির কারণে মুহূর্তের মধ্যে পুরো জাহাজের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেন। কোনো বড় ধরনের প্রতিরোধের মুখে পড়তে হয়নি মেরিনদের। বর্তমানে ওই বিশালাকার ইরানি জাহাজটি পুরোপুরি মার্কিন নৌবাহিনীর পাহারায় এবং হেফাজতে রয়েছে। জাহাজটির ক্রুদের নিরাপদে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। দর্শক, এই শ্বাসরুদ্ধকর সামরিক অপারেশনের পরপরই আন্তর্জাতিক রাজনীতিতে বোমা ফাটিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে অত্যন্ত দাম্ভিকতার সাথে একটি বিস্তারিত পোস্ট করে তিনি এই ঘটনার দায় স্বীকার করেন। ট্রাম্প অত্যন্ত কড়া ভাষায় লিখেছেন, ইরানি জাহাজটিকে বারবার থামার সতর্ক বার্তা দেয়া হয়েছিল। তারা তা চরমভাবে উপেক্ষা করেছে এবং আমাদের যুদ্ধ জাহাজের দিকে উস্কানিমূলক গতিবিধি দেখিয়েছে। এরপরই ডেস্ট্রয়ার থেকে গুলি করে তাদের ইঞ্জিন রুম ছিদ্র করে দেয়া হয়। আমেরিকা আর কোনো উস্কানি সহ্য করবে না।
ট্রাম্প আরও জানিয়েছেন, বর্তমানে মার্কিন নৌবাহিনী অত্যন্ত সতর্কতার সাথে জাহাজটির তল্লাশি চালিয়ে দেখছে যে ভেতরে আসলে কি লুকিয়ে পাচার করা হচ্ছিল, অস্ত্র, তেল নাকি অন্য কোনো গোপন মালামাল। এই ভয়ঙ্কর সামরিক সংঘাত এমন এক স্পর্শকাতর সময়ে ঘটল যখন যুদ্ধ বন্ধের জন্য আমেরিকা এবং ইরানকে দ্বিতীয় দফায় আলোচনার টেবিলে বসানোর চেষ্টা করছিল আন্তর্জাতিক মহল। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশ শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছিল, কিন্তু ইরানের ড্রোন হামলা এবং তার তাৎক্ষণিক পাল্টা জবাবে আমেরিকার এই জাহাজ দখলের পর সেই আশা এখন পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেছে। প্রেসিডেন্ট ট্রাম্প এই শান্তি আলোচনার বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না বলেই মনে হচ্ছে। উল্টো তিনি জানিয়েছেন, ওয়াশিংটনের একটি বিশেষ উচ্চপদস্থ প্রতিনিধি দল ইতিমধ্যে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছে। সোমবার রাতেই তাদের ইসলামাবাদে পৌঁছানোর কথা। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, ইরানকে কোণঠাসা করতে আমেরিকা এখন চারপাশ থেকে মিত্রদের নিয়ে ঘুঁটি সাজাচ্ছে। সৌদি আরব, ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে সমন্বয় আরও জোরদার করা হচ্ছে। দর্শক, একদিকে হরমুজ প্রণালীতে ইরানের সামরিক আধিপত্য এবং জাহাজ আটকানোর কৌশল, অন্যদিকে আমেরিকার এই দ্রুত পাল্টা আক্রমণ এবং জাহাজ দখল। এই ঘটনা শুধু দুই দেশের মধ্যে সংঘাত নয়, বরং পুরো বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করবে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়। যদি এই এলাকায় যুদ্ধ আরও তীব্র হয়, তাহলে তেলের দাম আকাশ ছোঁয়া হবে। বিশ্বব্যাপী মূল্যস্ফীতি বাড়বে। ইরানের পক্ষ থেকে ইতিমধ্যে হুমকি দেওয়া হয়েছে যে তারা প্রয়োজনে হরমুজ বন্ধ করে দেবে। অন্যদিকে আমেরিকা বলছে তারা যে কোনো মূল্যে আন্তর্জাতিক নৌপথ খোলা রাখবে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই অপারেশন মার্কিন নৌবাহিনীর দক্ষতা এবং প্রস্তুতির প্রমাণ। ইউএসএস প্রুয়েন্সের মতো ডেস্ট্রয়ার এবং মেরিন কমান্ডোদের সমন্বয় ছিল অসাধারণ, কিন্তু এর ফলে ইরান কিভাবে প্রতিক্রিয়া দেখাবে তা নিয়ে উদ্বেগ বাড়ছে। ইরানের সর্বোচ্চ নেতা ইতিমধ্যে জরুরি বৈঠক ডেকেছেন। হিজবুল্লাহ, হুথি বিদ্রোহী সহ তাদের প্রক্সি গ্রুপগুলোকে আরও সক্রিয় করতে পারে ইরান। এতে লেবানন, ইয়েমেন এবং সিরিয়ার নতুন করে অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে। আরেকদিকে চীন এবং রাশিয়া এই ঘটনায় আমেরিকার সমালোচনা করেছে। তারা বলছে এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, কিন্তু আমেরিকা জবাবে বলেছে ইরানই প্রথমে আক্রমণ করেছে। এই পরিস্থিতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার সম্ভাবনা রয়েছে। দর্শক, মধ্যপ্রাচ্যের এই ভয়ঙ্কর সামরিক সংঘাত এবং শক্তি প্রদর্শনের খেলাকে আপনারা কিভাবে দেখছেন? ড্রোন হামলার পাল্টা জবাব হিসেবে আমেরিকার এই সরাসরি জাহাজ দখল কি যৌক্তিক ছিল, নাকি এটি নতুন করে বিশ্বযুদ্ধের উস্কানি? ইরানের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা কতটা বাস্তব? আপনাদের অত্যন্ত মূল্যবান, সাহসী এবং বিশ্লেষণধর্মী মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা আপনাদের মতামতগুলো পড়ে পরবর্তী বিশ্লেষণে তুলে ধরব। আন্তর্জাতিক রাজনীতি, সামরিক সংঘাত, ভূ রাজনীতি এবং অর্থনৈতিক প্রভাবের এমন এক্সক্লুসিভ, গভীর এবং শ্বাসরুদ্ধকর বিশ্লেষণ সবার আগে পেতে আপনাদের প্রিয় দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর বিশ্বের এই চরম উত্তপ্ত পরিস্থিতির আসল সত্যটা সবাইকে জানাতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। দেখা হবে আগামীকালের নতুন কোনো খবরের গভীর বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন এবং দেশের স্বার্থে সোচ্চার থাকবেন। আল্লাহ হাফেজ।